হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোরঞ্জন রেসিপি ব্লগ। আজকে আবার আপনাদের সামনে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। তো আজকে একটা আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির চারোদিকে কী ধরনের জঙ্গল হয়ে গেছে, চারোপাশে পুরো জঙ্গল হয়ে গেছে। এই জঙ্গলের মধ্যে কিছু ভাত কেরালা উঠেছে। আজকে ওই ভাত কেরালাগুলি পারবো, যেহেতু প্রচুর গরম থাকার জন্য আজকে আর অন্য কিছু রান্না হবে না, সিম্পল নিরামিষ খাওয়া হবে আজকে। তো চলুন, এখানে কিছু ফুল গাছের চারা লেগেছিলাম, তো এগুলো সব গরুয়ে খেয়ে ফেলছে, এখন ফুল ফুটছে না। তাই আবার পাতাগুলি যখন ভালো করে হবে তখন ফুল ফুটবে, ততদিন তো ওয়েট করতে হবে। অন্যদের থেকে ফুল নিয়ে আসছি, ফুল নিয়ে এসে করছি, পুজো দেওয়া চলছে এখন। তো চলুন তো চলুন আগে গিয়ে দেখাবো ভাত কেরালাগুলি। এই দেখেন কি সুন্দর সুন্দর ভাত কেরালা গাছে ফুটে রয়েছে। এই যে একটা, আরও অনেক ভাত কেরালা রয়েছে, এগুলি আমি এখন তুলবো। দেখতে পাচ্ছেন কত ভাত কেরালা হয়েছে, গাছের জঙ্গল, চারিদিকে জঙ্গল, ভিতরে যেতে পারছি না, তাই এই কাঁচির সাহায্য নিয়ে এদিকে আছে আগে সামনে আছে।
তো গাইস, আজকের এই ভাত কেরালাগুলি দিয়ে হবে দুপুরের খাওয়া। লোকাল ভাত কেরালা কত মজা হতে পারে আপনারা বুঝতেই পেরেছেন। খুব টেস্টি করে আজকে দুপুরে খাওয়া খাবে। লোকাল ভাত কেরালা টেস্টি কীরকম হবে আপনারা বুঝতেই পেরেছেন। কত সুন্দর লাগছে দেখতে। এগুলিকে আজকে রান্না করে আমরা খাবো। আর যদি আপনাদের মুখে জল আসে, আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো গাইস, বাড়ির চারিপাশে প্রচুর জঙ্গল হয়েছে, তো এখন কিছু জঙ্গল সাফ করে দেবো যতটুকু পারবো। বেশি তো পারবো না, কিছু করব। কিছু জঙ্গল সাফ করে তারপরে স্নান করতে যাব। স্নান করে চলে আসলাম, এখন ভাত খাবো। আজকে আমরা সবাই প্রচুর গরম থাকার জন্য আজকে সবাই মাটিতে বসে ভাত খাবো। টেবিল চেয়ারে বসে ভাত খেলে খুব গরম লাগবে, তাই সবাই মিলে মাটিতে বসে ভাত খাবো আজকে। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল খাওয়া, দুপুরের খাওয়া হবে। এটা হচ্ছে কচু শাক, কাঁচা বাদাম দিয়ে কচুর শাক তৈরি হয়েছে। এটা হচ্ছে কোয়াশের বটি। এখানে কচুর শাক, বাদাম দিয়ে কচুর শাক তৈরি হয়েছে। কাঁঠালের বিচি দিয়ে মিক্স সবজি। আর এখানে হচ্ছে সিম্পল স্যালাড, শসার স্যালাড। চলুন। তো আজকে প্রচুর গরম থাকার জন্য আমরা আজকে নিচে বসে ভাত খাবো, যাতে গরম থেকে আরাম পাওয়া যায়। টেবিলে বসে খালে তো খুবই গরম লাগবে, গরম সিজন, তাই নিচে বসে ভাত খাবো আজকে আমরা।